হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরা আছি মোটামুটি ওই আর কি। তো মেয়ের এখন এক্সাম চলছে, যার জন্য তোমাদেরকে বলেছি যে ঠিক মতন কোনো রকম ভিডিও বলো, কোনো রকম লাইভ বলো, আমি আসতে পারছি না। মানে যখন টাইম পাচ্ছি তখন, আর ভিডিওর কথা তো ছেড়েই দিলাম। তো যাই হোক, মোটামুটি জানুয়ারি মাস থেকে আমি ফ্রি হব। জানুয়ারি মাস থেকে ঠিকঠাকভাবে ভিডিও দেব, আর হচ্ছে সব কিছু ঠিকঠাক হবে। তো তার আগে তো আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো সেখানে যাব, ঘুরতে যাওয়ার আছে, ঘুরে টুরে আসবো। তারপর থেকে তোমরা মানে তখন থেকেই ভিডিও পাবে। তো তার আগে প্রচুর ঝামেলা, আমি লাইভে বলেছি, প্রচুর ঝামেলা। তারপর টাইমের অভাব, শরীর ভালো নেই, মেয়ের হচ্ছে আমার এক্সাম, ও আবার ঠিকমতো পড়ছেও না, এখন এই বসেছে। যাই হোক, ওকে এখন একটু পড়তে বসাবো। আর কি হচ্ছে বলো তো, রাত পর্যন্ত পড়ানোর জন্য সকালবেলা করে ঘুম থেকে সেইভাবে উঠতে পারছি না। তো সকালবেলা না উঠতে পারলে তারপর বাকি কাজগুলো করা, বাকি কাজ করার পর তারপর তোমাদের জন্য ভিডিও যে আমি করব সেটাও করতে পারছি না। কারণ কাজ করতে করতে আমার সেই হয়ে যাচ্ছে বেলা 2টো 2:30 বেজে যাচ্ছে ভাত খেতে খেতে। তারপর একটু বসে রেস্ট নিতে সেই সন্ধে হয়ে যাচ্ছে। তাহলে আমি কখন কি ভিডিও বানাবো? কোনো রকম শর্ট ভিডিও বানাতে পারছি না। আর এখন তো প্রচণ্ড পরিমাণে মাথা দপদপ করছে। তো যাই হোক, মোটামুটি ঠান্ডা একটু পড়েছে, যার জন্য দেখছো আমি একটা গায়ে জাউক দিয়েছি, একটা স্টোল মানে চাপা দিয়েছি। যাই হোক, তো এটাই বলতে এলাম যে আজকের এইরকমই চলছে, মানে এই কদিন এইভাবেই চলবে, ইচ্ছা মতন। হঠাৎ বলা যাবে না যে হঠাৎ কখন ভিডিও আমি দিতে পারবো কি কখন দিতে পারবো না। তো না দিতে পারলে এইভাবেই তোমাদের সঙ্গে কথা বলে আমাকে কাটাতে হবে, আর দিতে পারলে তো তোমাদের সামনে ভিডিও আসবে। যাই হোক, তো চলো, লাইভটা মোটামুটি একটু টাইম, মানে মেয়ের পড়াটরা হয়ে গেলে রাত করে আমি একটু লাইভে আসছি। তো এই কারণের জন্য এখন বলতে এলাম। কী বলো তো, মানে এই টাইমটা হলে প্রচণ্ড পরিমাণে চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে। ঠিকঠাকভাবে কী বলো তো, 10:30 11টার মধ্যে যদি ঘুমিয়ে পড়া যায়, একটু ভোরবেলা উঠে একটু হাঁটাচলা করা, একটু টুকটাক ব্যায়াম ট্যায়াম করা, এগুলো করলে তবু শরীরটাও ভালো থাকে, শরীর মন দুটোই ভালো থাকবে। কিন্তু এ তো পুরো একদম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, ওর আর কটা পরীক্ষা বাকি আছে, কালকের হবে 2টো, পরশু দিন হবে একটা, তারপর দিন একটা, মানে বুধবার 11 তারিখ পর্যন্ত সব কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে তারপরে আবার 11 তারিখে যাব হচ্ছে বাপের বাড়ি। তো 11 তারিখে বাপের বাড়ি গেলে ওখানে আছে কালী পুজো, 11 তারিখেই কালী পুজো আছে। কালী পুজো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে আছে হচ্ছে 15ই ডিসেম্বর হচ্ছে বৌদির বোনের বিয়ে, 15, 16, 17 কাটবে। তারপরে বাড়ি এসে ব্যাগ প্যাকিংয়ের ভিডিও, সেটাও শেয়ার করব। তো ব্যাগ প্যাকিং করতে তো টাইম লাগবে। এবার শীতের সময় যাওয়া মানে বুঝতে পারছো, শীতের জিনিসপত্র সব কিছু, ওষুধপত্র, মোটামুটি যা যা লাগবে আমার কম করে 10 থেকে 12 দিন আগে আমাকে ব্যাগ প্যাক করতে হবে, খাবার টুকটাক সমস্ত সব কিছু। তো এই প্রথম আমরা এত দূর যাচ্ছি, এখানে ফার্স্ট টাইম যাচ্ছি, যার জন্য একটু টাইম লাগবে। আর অনেকটা খুশিতে ছিলাম, তো এখন একটু কিছুদিন হয়েছে একটু প্রবলেমের কারণে মোটামুটি খুশিটা উড়ে গেছে। তারপর দেখা যাক কি হয়, ভালো লাগছে না। এই একজন পড়তে বসিয়েছি, দেখো শুয়ে আছে, বই নিয়ে শুয়ে, এইরকম রোজ দিন শুয়ে শুয়ে পড়বে আর ঘুমিয়ে পড়বে। মা উঠে বস, উঠে না বসলে ঘুম এসে যাবে। এখন সবে মাত্র খেয়েছে, এখন না মানে ধরো 10টার সময় খেয়ে নিয়েছে, এবার ওর ঘুম এসে যাচ্ছে, এবার একটু অল্প না পড়তে পড়তেই ঘুমিয়ে পড়বে। আর আমার মাথায় না এত ড্যান্ড্রফ হচ্ছে, কি করি। আমি যে শ্যাম্পুটা ইউজ করি না, শ্যাম্পুটা ইউজ করার পরে মোটামুটি 2-1 দিন পর থেকে আবার যেমন তেমন চুলকানো শুরু হয়। আর হচ্ছে তোমার লিপ গ্লসটা এত কালার দেয় না, পিঙ্ক, তো আবার হচ্ছে শুরু হয়ে যায় 2-3 দিনের মধ্যে। মানে আমি 2-3 দিন ছাড়াই শ্যাম্পু করি। তো এই ঠান্ডার কারণে হয়তো একদিন একটু লেট হলে তখন মাথা চুলকে পাগল হয়ে যায়। যাই হোক, বসেছে পড়তে, এখন একটু পড়বে। আজকে দেখি যদি ভালো লাগে লাইভে আসবো। আসতে তো হবে, একটু কষ্ট না করলে হবে না। মানে একটা চ্যানেল আমার ডাউন হয়ে গেছে পুরোপুরি, তারপর যদি এই চ্যানেলটাও এরকম করি, কষ্ট না করলে, একটু কষ্ট না, টাইম না দিলে ওই চ্যানেলটার মতন পুরো শেষ হয়ে যাবে। ওই চ্যানেলটা পুরো শেষ। দেখা যাক ভবিষ্যতে আমি ওই চ্যানেলটা রান্নার চ্যানেল করার চেষ্টা করব। মানে ওই যে সমস্ত ঝামেলা কাটিয়ে উঠবো, জানুয়ারি মাসে মেয়ে স্কুল টুল ভর্তি হবে, সমস্ত সব কিছু
নতুনভাবে যখন শুরু হবে তখনই হচ্ছে আমি ভাবছি ওটা একটা রান্নার চ্যানেলে করে নেবো। ওটা আমার যেহেতু পম্পার লাইফস্টাইল, তো লাইফস্টাইলটা ওটা আমি হচ্ছে রান্নার চ্যানেল করে নেবো। লাইফস্টাইলের সঙ্গে মানে কুকিংটা অ্যাড করে দেবো, দিয়ে তোমাদের সঙ্গে সপ্তাহে অন্তত 2 কি 3টে ভিডিও আসবে, প্রথম রান্নার ভিডিও। তো আমার একটা অন্যরকমভাবে রান্নার আমি একটা কথা ভাবছি। আসলে আমাদের কী বলতো, এক্সট্রা কোনো জায়গা যে হবে সেখানে যে রান্নাটা সুন্দরভাবে একটা ইউনিকভাবে দেখাবো, মানে আগেকার দিনের যে এটা সেইভাবে করার মতো জায়গা আমার নেই। তো যাই হোক, আমি এখন একটু অন্যরকম ভাবছি। আর আমাদের ছাদে সেট করা, সেখানেও যে অন্যরকম একটু করবো সে হবে না। তো যাই হোক, যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি একটা অন্যরকম ভেবে রেখেছি, আজকে একটু ভাবলাম খুব তাড়াতাড়ি ওটা শুরু করব। তো তাড়াতাড়ি বলতে মোটামুটি ডিসেম্বরটা যাবে, জানুয়ারি মাস থেকে তারপর আমার শুরু করতে হবে, কারণ এখন এত কিছু কাজ। ওই মানে ওর এক্সাম শেষ হলে পরীক্ষা, বিয়ে, ঘুরতে যাওয়া সব মিটাবে, স্কুলে ভর্তি হওয়া, সমস্ত সব কিছু মিটে গেলে না তারপরে আমি ওই কাজটায় হাত দেব। তো ইচ্ছা আছে, জানি না কতটা কী হবে। এই চ্যানেলে ভিডিও রোজ দেবো, ওই চ্যানেলটা মোটামুটি সপ্তাহে 3টে থেকে 4টে ভিডিও দেবো। আর লাইভ তো যেমন করছি করবো, মোটামুটি খাটতে হবে, কষ্ট করতে হবে। জীবনে কষ্ট করলে তারপর কিছু একটু পাওয়া যাবে হয়তো। তো যাই হোক, তোমরা যেভাবে আমার পাশে আছো প্লিজ এইভাবে থেকো সবাই, ঠিক আছে? আর আজকের এই কথাটাই বলতে এলাম, বকবক করতে করতে প্রায় 6 মিনিট ভিডিও হয়ে গেল। আমার চোখে কেন ঘুম এসে গেছে। চুলটাকে বাঁধবো, চুলটাকে একটু খোপা করা আছে, চুল খোপা করে আমি রাখতে পারি না, চুল খুলে যায়। এইভাবে রাখলে না ওই শুতে গেলেও লাগে। ও এখন পড়বে, ওর কালকে কি পরীক্ষা আছে? সাধারণ জ্ঞান, কম্পিউটারের সাধারণ জ্ঞান, এই দুটো আছে। তারপরে হবে হচ্ছে কালকে ওই দুটো, পরশুদিন হবে হচ্ছে পরিবেশটা 100 নম্বরে, আর কালকের জিকে আর কম্পিউটার মিলিয়ে হচ্ছে 50 নম্বরে। আর বুধবার হবে হচ্ছে হিন্দি, ওটাও কত, 50 নম্বরে? 50, 20? আচ্ছা, হিন্দি 20। তো ওগুলো হয়ে গেলে আমি একেবারে বাড়িতে রেডি হয়ে যতটা পারবো আমি বয়ে নিয়ে চলে যাবো বিয়েবাড়ির জন্য। ওই দিনও কিছুটা বয়ে নিয়ে যাব। মেয়ের আবার নাচের প্রোগ্রাম আছে 22শে ডিসেম্বর। ভেবেছিলাম 25শে ডিসেম্বর হবে, 25শে ডিসেম্বর হলে একেবারে পার্ক স্ট্রিটে যে বড় যে মেলাটা হয় বড়দিনের, সেইটা ঘুরে আসতাম, ভালো হতো। সারা রাত কাটিয়ে সকালবেলা বাড়ি ফিরতাম, এটাই আমার প্ল্যান ছিল। কিন্তু তো যাই হোক, কিন্তু 25শে ডিসেম্বর আমরা আবার বেরোবো, 25শে ডিসেম্বর বেরোবো, যাবি তো? 25শে ডিসেম্বর যাব, সারা রাত ঘুরবো পার্ক স্ট্রিটে। 25শে ডিসেম্বর ঘোরার পর জানুয়ারির 2 তারিখে আমরা যাব, হয় কি কোনো দিন? ওই যদি ঠান্ডা লেগে যায়, দেখা যাক কতটা কি হয়। যাই হোক, তো চলো আজকে এতটুকু, তোমাদের সঙ্গে অনেক বক করে নিলাম। মেয়েকে এবার পড়িয়ে নিয়ে তারপর দেখা যাক, যদি 11:30 12টার দিকে আমি লাইভে আসতে পারি 1 ঘন্টার জন্য। মানে সব মিলিয়ে মিশিয়ে না, মানে সকালবেলা আমি টোটাল ঘুম থেকে উঠতে পারছি না, খুব কষ্ট করে উঠি, সকালে অফিসে রান্না করি। আর যেদিন রান্না করতে হয় না সেদিন আমার প্রায় 9টা 10টা বেজে যায়, মেয়ের পরীক্ষা না থাকলে। আমি তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 11টার সময় উঠেছি, মানে এরকম রোজ হয়। কী যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, কবে যে ঠিকঠাক লাইফস্টাইলে ফিরবো বুঝতেই পারছি না। আর এত চাপ, এত টেনশন মাথায় নেওয়া যাচ্ছে না, সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এই প্ল্যাটফর্মটা এমন, মানে কি বলো তো, নিজের পার্সোনাল ব্যাপার, নিজের ফ্যামিলিগত কোনো প্রবলেম শেয়ার করা যায় না, করলে এটা প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, একটু বললাম যে আমি কেমন লাইভে এসে কেমন সবার সঙ্গে গল্প করি, হাসি খুশি থাকি। তো এখন এই রকম ভিডিও দেখছো বা লাইভে এখন কয়েকদিন ধর কাল থেকে তেমন একটা হাসি খুশি নেই। কী কারণে, কতটা প্রবলেম হলে তারপরে হাসিটা চলে যায় সেটা তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। তো আমি অত ডিটেলসে বলতে পারছি না, মোটামুটি যেটুকু বললাম তোমরা যারা বোঝার ঠিক বুঝে যাবে। তো যাই হোক, চলো আজকে এত পর্যন্ত। লাইভে আসলে আসবো, হ্যাঁ আসতেই হবে, কিছু করার নেই। অন্তত 15 20 আধ ঘন্টা মিনিট যাই হোক মোটামুটি আসতে হবে। তোমাদের সঙ্গে অল্প একটু দেখা করে কথা বলে যাব। আমি আর এই চ্যানেলটাকে শেষ করতে চাই না, যার জন্য। তো চলো সবাইকে গুড নাইট, টাটা। বলতে পারছি না যে কালকের ভিডিও দিতে পারবো কি না, কোনো কিছুই বলতে পারছি না, মানে এমন পজিশানে আছি, বলতে পারবো না ভিডিও দিতে পারবো কি। কিন্তু হঠাৎ যদি ভিডিও করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো, নাহলে এইভাবে তোমাদেরকে বলে দেবো যে আমার কি প্রবলেম যার জন্য আমি দিতে পারছি না। তো এই আর কি। চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এত পর্যন্ত,
লাইভে এলে আবার সবার সঙ্গে দেখা হবে, সবাই লাইভে চলে এসো, ঠিক আছে? লাইভ অল্প একটু টাইম হলেও আমি লাইভে আসবো। আসলে অ্যাক্টিভ থাকতে হবে, এটাই বুঝেছি যে কিছু করতে গেলে মোটামুটি কষ্ট আর একটু এর সঙ্গে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? তো চলো সবাইকে টাটা, গুড নাইট।